সময় নষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ফিল্মোরা 9 ভিডিও টিউটোরিয়ালের 18তম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও নিতে আলোচনা করেছি এবং ফিল্মোরা ভিডিও এডিটরের প্রায় শেষের দিকে আমরা ক্লাসগুলো। এরপরে আমরা আর হয়তো 2টা কি 3টা ভিডিও হতে পারে। আশা করি আপনাদের ভালো লাগতেছে। আর এরপরে আমরা কি নিয়ে আলোচনা করতে পারি সেই ধরনের বা কোন সফটওয়্যার নিয়ে আলোচনা করতে পারি বা কোন কাজ নিজের টিউটোরিয়াল নিয়ে বানাতে পারি, কি করতে পারি আমি, সেটা আপনারা জানাবেন যদি আমার টিউটোরিয়ালগুলো আপনাদের ভালো লাগে, যদি আপনারা চান আমার কাছ থেকে শেখার জন্য। আপনারা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরা। তো ধন্যবাদ সকলকে। এরপর চলেন আজকের ভিডিওতে চলে আসি। গত ভিডিওতে আমরা টাইটেলটা নিলাম, টাইটেলের সর্বশেষ আমরা টাইটেলটাকে ডিলিট করে দিই। দেন গত পর্বে আমরা আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যেমন আমরা একটা প্রিসেট করছিলাম, ওইখান থেকে একটা সেভ করছিলাম আমাদের। সো এইটা আমরা কোথায় পাবো? যেমন আমরা টাইটেলে আমরা প্রথমে মিডিয়াতে আসি। দেখুন এখন আমাদের মিডিয়া প্যানেলে আসলাম। এরপরে আমরা টাইটেল নেওয়ার জন্য টাইটেল প্যানেলে যাব। টাইটেল প্যানেলে গেলে আমাদের প্রথমত এইখানে থাকবো আমরা, এই যে ইনক্লুডেড 151টা আমাদের টাইটেল এখানে ইনক্লুডেড করা আছে। ঠিক আছে, এই ইনক্লুডেডের মধ্যে আপনারা পাবেন, ইনক্লুডেডের মধ্যে যে আমাদের এইটা আমরা লিখেছিলাম ফ্রিল্যান্সের রিয়াজ, এটা এখানে পাবেন। অথবা আপনারা যদি এখানে এতগুলোর মধ্যে খোঁজাখুঁজি করতে না চান, তাহলে এই যে এখানে লেখা আছে কাস্টম অপশনটাতে যাবেন। এখানে আপনি যেগুলো বানাবেন বা বানাইছেন সেইগুলোই এখানে শো করবে। সো এখানে যদি আমি কাস্টম অপশনে গিয়ে আমার এই টাইটেলটা নিয়ে আসি, দেখেন আমি প্লে করি, আমার যে আগের যে টাইটেলটা ছিল ঠিক সেটাই আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, সো এটা চাইলে আপনারা আবারও এটাকে আবার এডিট করতে পারেন, আপনারা আপনাদের মতো করে এটাকে আবার এডিট করতে পারেন, বা টেক্সটটাকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, অ্যানিমেশনটাকে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। এটা আমি গত ভিডিওতে মিস করে গেছিলাম। এখন চলুন আজকের আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনা হচ্ছে ট্রানজ্যাকশন। আর ট্রানজ্যাকশন কি? ট্রানজ্যাকশনটা হচ্ছে যেমন ট্রানজ্যাকশন কোনো একটা, ধরেন ট্রানজ্যাকশনটা কাজ করে কোথায়? ট্রানজ্যাকশনটা কাজ করে হলো 2টা ভিডিওর মাঝখানে। ঠিক আছে, 2টা ভিডিওর মাঝখানে একটা সুন্দর কানেকশন জুড়ে দেয়। যেমন ধরেন যেমন প্রেমিক প্রেমিকার মাঝে কানেকশন হয়, ঠিক সেরকম। জাস্ট কিডিং। মানে আপনারা আলাদা আলাদা 2টা ভিডিও নেবেন। ধরেন এই যে আমার এখানে একটা মিডিয়া আছে, একটা মিডিয়াকে আমরা কি করব, স্প্লিট করব। স্প্লিট করলে 2টা মিডিয়া হয়ে যাবে। আমরা একটু পরে স্প্লিট করি, আমরা ব্যাকে যাই এবং এই যে দেখেন ট্রানজ্যাকশন ইফেক্টটা আমরা জানি 2টা ভিডিওর মাঝখানে কাজ করে। সো এটা কাজ করে হচ্ছে ভিডিওর একেবারে শুরুতে অথবা একেবারে শেষে, আর অথবা 2টা ভিডিওর মাঝখানে। সো আমাদের এখানে যেহেতু একটা ভিডিও, তো আমরা প্রথমে এটাকে নিয়ে আসলাম। এই দেখেন এখন এটা কিভাবে আসে, এখন এটা এইভাবে একটা অ্যানিমেশন হয়ে আসলো। এখন আমরা আরেকটা কি করি, মিডিয়ার মধ্যে যাই, এটাকে আবার একটু নিয়ে আসি, এটাকে একটু উপরে দেই এবং এটাকে 2 নাম্বার লাইনে নিয়ে আসি, প্রথম নাম্বার লাইনে। এখন দেখেন বুঝতে পারবেন, এটাকে আমি একটু কেটে নেই, কেমন? যেমন এই সিনটাতে চলে আসি, হ্যাঁ এই সিনটাতে চলে আসি, এটাকে কেটে নিলাম, স্প্লিট করে ট্রিম করে নিলাম। এখন এই সিনটাতে চলে আসব। যেমন ধরেন এখন আমাদের প্রথমে দেখাচ্ছে কোনটা, প্রথমটা, অবশ্যই প্রথমের প্রিভিউটা দেখাবে। ঠিক আছে, 2 নম্বর লাইনের প্রিভিউটা দেখাবে এবং আমি এটা যদি প্লে করি, দেখেন ট্রানজ্যাকশন হয়ে এটা চলে আসলো, মানে উপর থেকে এই ভিডিওটা চলে গিয়ে নিচের ভিডিওটা প্লে হবে না, এরকম হয় না, নিচেরটা তো প্লে হবে না।
অ্যাকচুয়ালি আমি এটাকে কেটে দিতে পারি, না দরকার নাই, আমরা এটা পরে দেখতেছি। হ্যাঁ আমরা মিস্টেক করে ফেলছি, আমরা আগের অপশনে ফিরে যাই। সো এখানে এইরকম এই ট্রানজ্যাকশনটা দেখেন এখন শুরু হচ্ছে এইভাবে, এভাবে একটা শুরু হয়ে আসতেছে। এরপরে আমরা যদি আবার একটা ট্রানজ্যাকশন ইউজ করতে চাই, যেমন এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন আছে, কোনটা কীরকম আসবে এই যে এখান থেকে দেখতে পারেন। সো এটা কোন যেটা যেরকম আসবে এটা দুই ভাগ হয়ে যাবে, দেন এটা উপর থেকে নিচের দিকে যাবে, এটা গোল গোল ঘুরবে। দেন এইটাকে যদি আমরা এখানে অ্যাডজাস্ট করতে চাই এবং এটা এখানে অ্যাডজাস্ট হলো, দেন এখানে যদি এখান থেকে প্লে করি, দেখেন সব ভিডিওটা সাধারণভাবে স্বাভাবিকভাবে প্লে হবে, এখানে এসে একটা অ্যানিমেশন হয়ে যাবে, মোশন হয়ে যাবে, দেখেন কীরকম একটা মোশন হয়ে গেল। সো এটা তো গেল এই অপশনটা। দেন এখান থেকে আমরা একটা ভিডিওকে ট্রিম করি, ট্রিম করার পর ধরেন ট্রিম করলাম, এখন দেখেন যদি আমরা প্লে করি তাহলে এটা স্মুথলি প্লে হবে, একবারে স্বাভাবিক ভিডিওর মতো প্লে হবে, কোনো রকম কোনো চেঞ্জ আসলো না। এরপরে যদি আমরা এখান থেকে এই ট্রানজ্যাকশনটা ইউজ করি, সো ট্রানজ্যাকশনটা ইউজ করার ফলে দেখবেন এখানের মধ্যে আমাদের সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হবে একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে যাওয়ার জন্য, দেখছেন? সেটাকে খুব একটা বোঝা যাচ্ছে না, এটাকে দেখি, এটাকে দিলে মনে হয় আর একটু ভালো বোঝা যাবে। এখানের জন্য এটা বোঝা যাচ্ছে না, এটাও বোঝা যাচ্ছে না, এটা দিই, এটাকে দিয়ে একটু বড় করে দিলাম। কি হলো এখানে বোঝা যাচ্ছে না কেন? দেন আমি প্রথমটা দিই, এখান থেকে দেখেন এই যে এটা টাইমলাইনটা কিন্তু বাড়াতে পারেন, আর এই ট্রানজ্যাকশনটা মিডিয়ার ভিতরেই কাজ করবে, আদারওয়াইজ কোনো কিছুর উপর কাজ করবে না। এটাকে একটু বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার ফলে দেখি আমাদের এখানে কাজ করে কিনা, আমাদের এখানে একটু কাজ করতেছে না ট্রানজ্যাকশনটা, আমি আই ডোন্ট নো হোয়াট এভার, না এটা তো কাজ করে নাই। আমরা এটাকে ডিলিট করি, ডিলিট করে এখানে আনি, এনে এটারে দিই, দেখি শুধু একটা ভিডিওতে কাজ করে কিনা। হ্যাঁ এই ভিডিওটাতে কাজ করছে, তাহলে আমরা একসাথে করে এইটাতে দেখি। একসাথে করলে কাজ করতেছে না বন্ধু, আমি বুঝতে পারতেছি না একসাথে করলে কাজ করে না কেন। যাই হোক আমি আবার মিডিয়াটাকে নিয়ে আসি আরেকটা জায়গায়, এখন মেবি কাজ করতে পারে। আমরা আবার ট্রানজ্যাকশনে যাই, দেন এই ট্রানজ্যাকশনটাকে ইউজ করি এখানে মাঝখানে, দেন এখানে এখন দেখেন ঠিকই কাজ করতেছে। দেখেন একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে কীভাবে অ্যানিমেশন হয়ে গেল। হয়তো এটা একটু ব্লারি, এটা দেখতে ভালো লাগতেছে না, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছিলাম, সেটাই দিই। এটা নিলে একটা সুন্দর স্মুথ একটা ভিউ আসবে, মানে আমরা একটা ভিডিও থেকে একটা সিন থেকে আরেকটা সিনে যাওয়ার জন্য স্মুথলি একটা ভিউ দেওয়ার জন্য এই দেখেন স্মুথ একটা ভিউ দিয়ে এটা চলে আসলো। বোঝা গেল না যে এটা দুটো আলাদা আলাদা শট। এইটা এখানে কাজ করে। দেন এটাকে এখানে সবার শেষে দিয়ে দিলাম, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি এবং সবটাকে এক স্ক্রিনে নিয়ে আনলাম। এরপরে এখানে দেখেন কিছু আরেকটা সেটিং আছে, যেমন এখানে ডাবল ক্লিক করলে এই যে ট্রানজ্যাকশনের একটা সেটিং আছে, এই যে ডিউরেশন প্রথমে কি আছে, ডিউরেশন হচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, বা আমি এখান থেকে 3 বা আরও বাড়াই দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি, 5 দিতে পারি, আমরা ইচ্ছা মতো এখান থেকে সেকেন্ড দিয়ে অ্যাপ্লাই অল যদি করি, অ্যাপ্লাই অল করলে আমাদের প্রত্যেকটা ট্রানজ্যাকশনের মাঝে সেম অ্যাপ্লাই হবে। দেখেন এটা বড় আছে, এটা ছোট আছে, এটার মতো হবে, এটা যেটুকু এটার মতো হবে সবগুলো, দেখেন সবগুলো এক ক্লিকে একই সাইজের হয়ে গেল। এরপরে এখানে যেমন এইটার কাজ করে, দেখেন এটা হচ্ছে পোস্ট ফিক্স, মানে এটার আগে আর কোনো ভিডিও নেই, এটাই ভিডিও শুরুটা এখানে হচ্ছে এটা পোস্ট ফিক্স, এই ট্রানজ্যাকশনটা আছে পোস্ট ফিক্সে, আর এই যে এই ট্রানজ্যাকশনটা এটা আছে প্রিফিক্সে আছে এই ট্রানজ্যাকশনটা, মানে এটার পরে আর কোনো ভিডিও নেই, এটাকে যেহেতু এটা কোনো পরে আর কোনো ভিডিও নেই, এই জন্য এটা প্রিফিক্স। এরপরে হচ্ছে এই যে এই ট্রানজ্যাকশনটা, এটা হচ্ছে ওভারল্যাপ মানে কি, এটার আগেও ভিডিও আছে পরেও ভিডিও আছে, সো এটা দুইটা ভিডিওকে একসাথে করছে, ওভারল্যাপ করছে। এটা হচ্ছে এখান থেকে আপনারা চাইলে আবার যদি কোনো ভিডিও থাকে
আবার যেমন ধরেন এই ভিডিওতে যদি এই ট্রানজ্যাকশনটা যদি এক সাইডে হয় তখন এখন হলো পোস্টপেক্স। তো এটাকে যদি আমি এখান থেকে সিম্পলি ডাবল ক্লিক করি ওভারল্যাপে, তো এটা মাঝখানে চলে আসবে। আবার যদি এটাকে করি, এটাতে সিলেক্ট করি, তাহলে এটা ডাইন সাইডে চলে আসবে। আবার এটা ওভারল্যাপে রাখলাম, কিন্তু এইগুলো কিন্তু আর কিছু করতে পারবো না। এগুলো করলে এইগুলোতে সিলেক্ট করলে শুরুতে বা শেষে সিলেক্ট করলে বাকিগুলো ডিজেবল হয়ে যাচ্ছে। সো এইখানের কাজ হচ্ছে এইটা। সো এরপরে হচ্ছে ইনক্লুডিং টাইমলাইন ফরম্যাট। সো এইটা যে টাইমলাইনের যে বিষয়টা, যে এইটা এখান থেকে আমরা বাড়ানো কমানোর যে সিস্টেমটা, এটা যদি আমি টাইমলাইনটা উঠিয়ে দিই, এটা পারবো না মেবি। সো আচ্ছা, সরি গাইজ, এটা না টাইমলাইন না, এটা হচ্ছে ট্রিমি ফরম্যাট। এটা এখান থেকে কাটা যায়, এখান থেকে ধরে, দেখছেন, এখান থেকে ধরে কাটা যায়। এই ট্রিমি অপশন এটাকে বলে, ট্রিম করা যায়, সেটা এনেবল এবং ডিজেবল করে দেওয়া যায়। এটাই হচ্ছে এখানের বিষয়। সো এইখানে এটা কি যেন, হ্যাঁ, ট্রানজ্যাকশনের এতটুকুই কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। সো ট্রানজ্যাকশন সম্বন্ধে আশা করি ভালো ধারণা হলো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে কোনো ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট দেওয়ার জন্য, আপনি কালার কারেকশন বা কীরকম ইফেক্ট আপনি দিতে চান, বা আপনার এটার মধ্যে কী রকম দেখাবে সেই ইফেক্টগুলো। সো এখানে অনেক 259টা আমার এখানে ইনক্লুড করা আছে বাই ডিফল্ট। এখানে চাইলে আরও ডাউনলোড করা যায়, অথবা আপনি এটা এখানে আরও ডাউনলোড করতে পারেন। যেমন প্রথমটা আমি যদি এখানে দিই, শুরুতে দিই, আমি আনডু করি, এটা শুরুতে দিই, আমরা উপরে দিব, কারণ ভিডিওর মধ্যে দিব না। ভিডিওর মধ্যে দিলে আমরা এটাকে নিজেদের মতো এডিট করার একটা অপশন পাবো না। সেখানে ট্রানজ্যাকশনটা শেষ করে এসে আমরা এটা দিয়ে দিব। যেমন প্রথমে আমরা ভিডিওটা শুরু হবে এরকম ট্রানজ্যাকশনটা দিয়ে, দেন ট্রানজ্যাকশনটা শেষ হওয়ার পর এই যে ভিডিওর মধ্যে আসলে এই যে এখানে একটা ইফেক্ট চলে আসলো, দেখেন এটা এরকম ইফেক্ট কিন্তু সিনেমায় আমরা প্রচুর দেখতে পাই। সো এইগুলো এখান থেকে দেওয়া হয়। সো এরকম এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি কিছু অ্যাডভান্স সেটিং দেখাই। যেমন এখানে এটার ডিউরেশন আছে কত, 70 সেকেন্ড। এটাকে আমরা চাইলে কমাতে বাড়াতে পারি, মানে এই যে এই জিনিসগুলো দেখাবে এগুলো কতবার আসবে, এটাকে কমাতে বাড়াতে পারি, অথবা এখান থেকে রিসেট করে দিলে আগের মতো করে দিতে পারি। এখানে এইটুকুই হচ্ছে ট্রানজ্যাকশনের কাজ। ট্রানজ্যাকশন আবার এখানে দিলে এখানে কিন্তু হবে না, এখানে ট্রানজ্যাকশন উপরে আলাদা টাইমলাইনে কাজ করবে। ঠিক আছে, এখানে আর আসে না, আসবে, এখানে যদি দিই আসবে না, আমাদের ভিডিওটা কেটে যাচ্ছে। ঠিক আছে, ট্রানজ্যাকশনের এই হচ্ছে বিষয়। ট্রানজ্যাকশন খুবই সহজ। আপনারা ইফেক্ট খুবই সহজ। এখানে আপনারা ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন, আপনি যা ইচ্ছা তা করতে পারেন। এটুকুই হচ্ছে ট্রানজ্যাকশনের কাজ। এটা একটু কালার কারেকশন করে দেয়। এই মূলত ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে এটা। আবার যদি এটা নিই, এটা করলে দেখবেন এটা যাওয়ার পরে এটা যখন নিব, এটা নিলে এখানে এটা অন্যরকম হয়ে যাবে। ভিডিওটা দেখেন, আমাদের ভিডিওটা অন্যরকম হয়ে গেছে, টোটাল কালার টালার সব সহ। ঠিক আছে, সো ইফেক্টের কাজ এটাই। আপনাদের যে ইফেক্ট প্রয়োজন হয় আপনারা ইচ্ছা মতো এখান থেকে বেছে দেখে নেবেন। এখানে আমি দেখিয়ে দেওয়ার মতো কিছু নেই, কারণ আপনার কি প্রয়োজন সেটা আপনি ভালো জানেন। আপনাকে প্রথমে সময় নিয়ে এগুলোকে প্র্যাকটিস করতে হবে, দেন আপনার যেগুলো প্রয়োজন আপনি সেগুলো পেয়ে যাবেন, এবং সেগুলোকে পরবর্তীতে কাজ করার সময় আপনার কাজের স্পিড বেড়ে যাবে। এরপর হচ্ছে এলিমেন্টসগুলো কি? এখানে অনেকগুলো এলিমেন্টস থাকে, অনেকগুলো এলিমেন্টস আছে এখানে। এলিমেন্টসের মধ্যে এখানে আবার যেটা আছে এটা হচ্ছে নাম দেওয়া আছে। এখানে আছে 234টা এলিমেন্টস আছে। এর মধ্যে লাভ রিলেটেড আছে হচ্ছে এইটা, এই 6টা। তারপরে জার্নি রিলেটেড আছে এই 6টা। তারপরে এইগুলো আছে শার্প আকারে আছে, তাও অনেকগুলো, 6টা। এইভাবে আপনারা এখান থেকে ওয়েবের আছে 56টা, ইমোজি আছে 9টা। সেগুলো আলাদা আলাদা ফিল্টারিং করা আছে। মিডিয়ার আছে 43টা। এগুলো
আলাদা আলাদাভাবে ফিল্টারিং করা আছে। সবগুলো একসাথে চাইলে সবগুলো একসাথে আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন। ঠিক সবগুলোর এরকম, এলিমেন্টেরও এরকম আছে ফিল্টারিং করা আছে, ট্রানজ্যাকশনেরও এরকম ফিল্টারিং করা আছে, টাইটেলেরও এরকম ফিল্টারিং করা আছে, অডিওরও এরকম ফিল্টারিং করা আছে, মিডিয়াতেও এরকম ফিল্টারিং করা আছে। সো সবগুলোতেই ফিল্টারিং করা আছে, আপনারা আলাদা আলাদাভাবে গুছানোভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আসি এলিমেন্টসে আসার পর আমরা যদি এখানে একটা এলিমেন্ট যোগ করতে চাই, এখান থেকে এলিমেন্ট যোগ করলাম, ওকে দিলাম। আচ্ছা, এটা ডাউনলোড করতে হবে। আমরা যে আমাদের এটা ডাউনলোড করা নেই, আমরা দেখি আমাদের ডাউনলোড করা কোনটা আছে। একটা ডাউনলোড করা যে এলিমেন্টটা আছে সেখান থেকে একটা এলিমেন্ট আমরা নিতে। আচ্ছা, এখানে আরেকটা সেটিং দেখেন, এই যে এখানে থাকলে এইরকম যদি থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করলে সিম্পলি এগুলো সবগুলো শো হবে। দেখি আমার ডাউনলোড করা কোনটা আছে। আমি এগুলো ডাউনলোড খুব একটা করিনি, যার আমার লাগেনি তাই ডাউনলোড করিনি। আরেকটা আছে, যেমন লাভে গেলে কয়েকটা ডাউনলোড করা আছে। যেমন ধরেন এইটা নিলাম, এই যে এখানে দেখেন, এখানে একটা কি এলিমেন্ট আসলো। তো এটাকে আবার কি করতে পারি, যেমন ধরেন এখানে ডাবল ক্লিক করলে এখানে ওই আগের ভিডিওর মতো, ভিডিও সেটিংগুলোর মতো আমরা এখানে সেট করে দিতে পারি। যেমন এখানে সাইজ, হ্যাঁ এখানে এটা সাইজ কমে দিতে পারি, বা লেফট রাইট ঘুরাতে পারি, যা ইচ্ছা তা করতে পারি। আমরা উপর থেকে নিচে বা ইয়ে করতে পারি, দেন রাইটে নিয়ে যেতে পারি। আবার এটাকে আমরা এখান থেকে ধরেও নিয়ে যেতে পারি। সো আমরা পজিশন করে নিতে পারি। বাকি সম্পূর্ণ সেটিং ভিডিওটার যেরকম দেখিয়েছি সবগুলোই একই কথা, একই রকম। তো এটাকে এইভাবে রাখতে পারি। সো এই এলিমেন্টস এইরকমই। এলিমেন্টসের আবার এলিমেন্টটা কি, এলিমেন্টটাও ইয়ার টাইমলাইনে ইউজ হবে না, একই টাইমলাইনে ইউজ হবে না, এগুলো আলাদা আলাদা টাইমলাইনে নিতে হবে। সো এলিমেন্টেরও কোনো অ্যাডভান্স অপশন নেই, এখানে যা আছে তাই। ঠিক আছে, এখানে সবগুলো আগে দেখিয়েছি, এখানে এক্সট্রা কিছু নেই। সো এই এলিমেন্টসেরও বিষয় হচ্ছে এটাই। দেন এলিমেন্টস, আশা করি এলিমেন্টসের সম্বন্ধে বুঝতে পেরেছেন। এগুলো আপনারা জাস্ট বসে বসে বাছাই করবেন যে আপনার কোনটা প্রয়োজন। যেমন এখানে আবার আরেকটা আছে হাঁস দিয়ে সুন্দর করে। তো এগুলো আবার এগুলো মূলত ভিডিওর শুরুতে আপনার ইন্ট্রোর মতো করে ইউজ করাটা সবচেয়ে ভালো, বা ভিডিওর মাঝখানে কোনো একটা ইফেক্টের জন্য আপনারা এটা দিলে সুন্দর লাগবে, এই আর কি। অ্যান্ড দেন এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন। এখানে আমার কিছু নেই, আমার ডাউনলোড করার কিছু নেই, এখানে ডাউনলোড করার দরকার ছিল। স্প্লিট স্ক্রিনের বিষয়টা হচ্ছে আপনার এখানে একটা শেপ থাকে, বিভিন্ন আকারের শেপ থাকে, 2 স্ক্রিন 3 স্ক্রিন 5 স্ক্রিনের মতো, মানে এখানে ভাগ করা, ফ্রেমের মতো ফ্রেম করা। সো সেখানে 5টা ভাগের থাকলে, বা 2টা ভাগে থাকলে, বা 3টা ভাগে থাকলে 3টা ভিডিও একসাথে প্লে করা যায়, মানে একই সময় 3টা ভিডিও একসাথে একই স্ক্রিনে দেখা যায়। এটা হচ্ছে স্প্লিট স্ক্রিন, মানে স্ক্রিনটাকে কেটে ভাগ করে দেখার মতো। এটা আমার এখানে ডাউনলোড করা নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো তবে আপনারা যদি এটার বিষয়ে জানতে আগ্রহী হন, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও আমি এটা নিয়ে করে আপনাদেরকে দেখাবো। সো ঠিক আছে, আজকের এই ভিডিও হচ্ছে এই পর্যন্তই। এখানে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট এবং এলিমেন্টস নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা এগুলো সম্বন্ধে ভালো আইডিয়া পেয়েছেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কোনো কিছু মিস করে থাকি, যদি কোনো কিছু বাদ পড়ে যায়, আপনাদের মনে হয় যে এটা সম্বন্ধে জানা দরকার, সেইটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে পরবর্তী নেক্সটে কোনো একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে।